আজকে ঢাকা বারের নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে ২৯ এবং ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর মধ্যে এখানে যারা উপস্থিত আছেন তারা সবুজ প্যানেলের সভাপতি প্রার্থী আছেন, সেক্রেটারি প্রার্থী আছেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আছেন, ট্রেজারার প্রার্থী আছেন এবং অন্যান্য সকলেই এখানে হাজির আছেন পূর্ণাঙ্গ প্যানেলে। এখানে মূল বিষয় হলো নির্বাচনটি যে আয়োজন করা হচ্ছে এটি সুষ্ঠু হবে কিনা এই আশঙ্কা দেখা দিয়েছে। এর পিছনে কারণ হলো নির্বাচন কমিশন গঠিত হয় যে প্রক্রিয়ায়, তার মধ্যে এতদিন ধরে প্রথাগতভাবে প্রচলিত যে একজন প্রধান হবেন আর ১০ জন হবেন তার সহকারী, এর বাইরে থাকবেন আরো ১০০ জন। এই একজন যিনি প্রধান হবেন এটা সর্বসম্মতিক্রমে সকলেই মেনে নিয়েছে। এরপরে যে ১০ জন হবেন, নিয়ম হলো ৫ জন হবে এক প্যানেল থেকে আর ৫ জন হবে বিবাদমান আরেকটা প্যানেল থেকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ৫-৫-১০ জনের ভিতরে তারা এককভাবে ৭ জনকে নিয়োগ দিয়েছেন, বাকি ৩ জনকে বলতেছেন অপর পক্ষকে দেওয়ার জন্য। এর বাইরে আরো ১০০ জন আছে, ওই ১০০ জনকে কিভাবে করবেন তারও কোনো সঠিক রূপরেখা তারা দিচ্ছেন না। এখন দেখেন ৭ জন যদি এক পক্ষে থাকে, তাহলে যেহেতু একটা ব্যালট পেপারে একজন একজন করে ২ জনের স্বাক্ষর লাগে, তাহলে ৫ জন যদি দুটো প্যানেলের হতেন, এই প্যানেল থেকে একজন, এই প্যানেল থেকে একজন গিয়ে ব্যালট পেপারে স্বাক্ষর করার কথা। কিন্তু ৭ জন যদি একদিকে থাকে, তাহলে তো দুই পক্ষ থেকে লোক নিয়ে ব্যালট পেপারে স্বাক্ষর করার কোনো প্রয়োজন নাই, তারাই ২ জন মিলে এই ব্যালট পেপারে স্বাক্ষর দিতে পারবেন। এজ অফ টুডে, আজকে পর্যন্ত নির্বাচনে মানুষ কাকে ভোট দিবে কাকে ভোট দেবে না এটি বিজ্ঞ আইনজীবীরা ঠিক করবেন, কিন্তু নির্বাচন প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, নির্বাচন প্রক্রিয়াটাকে বায়াস করা হচ্ছে, নির্বাচন প্রক্রিয়াটাকে একতরফা করা হচ্ছে। আমাদের এই প্যানেলের পক্ষ থেকে আমরা এই অভিযোগ লিখিতভাবে তুলেছি। আজকে বার কাউন্সিলের কাছেও এই ব্যাপারে দরখাস্ত জমা দেওয়া হয়েছে আজকে সকালে এই অভিযোগ করে। আমরা এক্সপেক্ট করব যারা এখানকার নেতৃবৃন্দ আছেন, প্রধান নির্বাচন কমিশনার আছেন, ওনাকে আমরা আহ্বান জানাবো আপনি অ্যাক্টিভ হন, আপনি প্যাসিভ হবেন না, আপনি কারো উপর ছেড়ে দিবেন না। নির্বাচন পরিচালনা করার দায়িত্ব আপনার, কিন্তু আপনি অন্যের উপর দোষ চাপালে তো কাজ হবে না। দ্বিতীয়ত হলো অন্য যারা আছেন তাদেরকেও, যারা এর সঙ্গে সম্পৃক্ত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে আমরা আহ্বান জানাবো একটা সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করুন। আপনারাও সহযোগিতা করুন, আইনজীবীদের আস্থা অর্জন করে সকলেই ভোটে অংশগ্রহণ করুন, যে যাকে মনে চায় ভোট দেখ, তাতে আমাদের কোনো আপত্তি নেই। একই সাথে আমরা ওই দিনও বলেছিলাম যে গঠনতন্ত্রে আছে যে ভোট গণনার সময় ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করা যাবে। আমরা সেটাও বলেছিলাম ওই দিন যে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনার সিস্টেমটা চালু করা দরকার। কারণ কি, অতীতে আপনারা দেখেছেন ঢাকা বারের নির্বাচনে ব্যালট বাক্স পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়েছে। তো এগুলো আমরা একদম এর পক্ষে নই। আমরা চাই স্বচ্ছ জবাবদিহিতামূলক নির্বাচন হোক। কে হারলো কে জিতলো এটা আমাদের কাছে মূল বিষয় নয়, আমাদের কাছে মূল বিষয় হলো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। এর পক্ষেই আজকে সবুজ প্যানেলের সকল নারী পুরুষ মিলে যারা প্যানেলে আছেন সকলে এখানে হাজির হয়েছেন। আমি এইবার সংক্ষিপ্ত আকারে এই প্যানেলের যিনি সভাপতি জনাব কামাল উদ্দিন সাহেবকে, এস এম কামাল উদ্দিন সাহেবকে, সভাপতি প্রার্থী যিনি আছেন সবুজ প্যানেলের, তাকে সংক্ষিপ্ত আকারে এই ব্যাপারে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসলে মূল বিষয়টা হলো নির্বাচন পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না, এই জন্যই এই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এমন যদি হতো যে ৫ জন ২ প্যানেলে বিভক্ত হতেন অতীতে যেভাবে হয়েছে, তাহলে এই ধরনের আতঙ্ক তৈরির কোনো প্রশ্নই আসতো না। আমরা বারবার লিখিত আকারে বলার পরেও তারা যেহেতু কোনো পদক্ষেপ নিচ্ছেন না, এই জন্যই আমাদের দায়িত্ব হলো এগুলো মানুষকে জানানো যে অনিয়ম এখানে হচ্ছে, এই অনিয়মটা যেন পূর্ব থেকেই প্রতিরোধ করা যায়। এই জন্যই আমরা আপনাদের সামনে এসেছি। বার কাউন্সিল না, বার কাউন্সিলের নির্বাচনটা আজকে আমাদের আলোচনা বিষয় নয়। বার কাউন্সিলের নির্বাচন পরবর্তী তারিখ ঠিক হলে আমরা এই ব্যাপারে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আজকে ঢাকা বারের প্রায় ২০,০০০-এরও অধিক ভোটার আছেন নারী পুরুষ মিলে। তারা যদি সেফ ফিল না করেন, ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের ভোটটা সঠিক জায়গায় দিতে পারবেন এবং গণনা হবে,
এটা যদি সার্টেন না হন, তাহলে তো ভোটারের উপস্থিতিও সেখানে থাকবে না এবং ভোটাররা ডিমোটিভেটেড ফিল করবেন, উৎসাহ বোধ করবেন না। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে এই অনিয়মটা আপনাদেরকে জানানো দরকার বলে মনে করছি এবং এই জন্যই মূলত আমরা বার কাউন্সিল নয়, ঢাকা বারই আজকে আমাদের মূল আলোচনার বিষয়। না দেখুন, ন্যাশনাল বারের প্রভাব পড়া, ন্যাশনাল ইলেকশনের প্রভাব পড়া না পড়ার প্রশ্ন জনগণ বা ওইখানকার বিজ্ঞ আইনজীবীরা যেটা সিদ্ধান্ত নেবেন এটাই হবে। এটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এটা নিয়ে আমরা কনসার্ন না। আমরা কনসার্ন হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতার পার্ট নিয়ে। তাতে যদি জনগণ মানে বিজ্ঞ আইনজীবীরা ব্লু প্যানেলকে বা সবুজ প্যানেলকে ভোট দিবেন, যদি সবুজ প্যানেলকে ভোট না দিয়ে অপোজিট প্যানেলকে ভোট দিয়ে দিবেন। কিন্তু ভোট হওয়ার আগেই ইলেকশন সিস্টেমে একটা মেকানিজম করার যে আগ্রহ কিংবা দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে, লক্ষণ দেখা যাচ্ছে, আমরা মনে করি এই পরিবেশে ভোট হওয়া এবং ভোট গণনা করা দুইটাই অন্তত রিস্কি ব্যাপার। অতীতে তা হয়েছে, বর্তমানে তা হবে না বলেই আমরা প্রত্যাশা করি। এই জন্যই আপনাদের সামনে আসা। দেখুন, নির্বাচনে যদি কোনো একটা প্যানেল না থাকে তাহলে যারা আছেন, বিজ্ঞ সদস্যরা আছেন, তারা তাদের পছন্দ মতো যারা নির্বাচনে দাঁড়াচ্ছেন তাদেরকে ভোট দেবেন। এবং দ্বিতীয় তৃতীয় যদি কেউ কম্পিট না করেন, সেই কম্পিটিশন যারা করেন নাই তাদেরকে তো আর ভোট দেওয়ার স্কোপ নাই। যাদের ব্যালট থাকবে তাদের মধ্য থেকেই ভোট দিতে হবে। তো আমরা এক্সপেক্ট করি যেভাবে নির্বাচনটা আয়োজন হয়েছে এটা স্বচ্ছতার সহিত হোক না কেন। এবং আমরা এটাও শুনেছি যে ওই বারের নির্বাচনে 9 জন স্বতন্ত্র প্রার্থীও দাঁড়িয়েছেন। তাহলে তাদেরও তো পক্ষে ভোট পাওয়ার অধিকার তাদের আছে, জনগণও তাদেরকে ভোট দিতে পারে, অসুবিধা নাই, যাকে মনে চায় তাকে ভোট দিবে। কিন্তু সেখানে ইলেকশন কমিশনে অধিক সংখ্যক সদস্য রেখে ফলাফলকে নিজের মতো করে চেঞ্জ করার মেকানিজমটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নই। আমরা বলছি এই ব্যাপারটিতে বিজ্ঞ আইনজীবীরাই ঠিক করবেন কাকে ভোট দিবেন কাকে ভোট দিবেন না। কারো সিদ্ধান্তের উপর তো আমাদের হাত নাই। এই ব্যাপারে আইনজীবীদের বিবেচনা বোধের উপরে আমাদের পূর্ণাঙ্গ আস্থা আছে। যাকেই ভোট দেবেন সেটাই আমরা মেনে নিব, কিন্তু স্বচ্ছতা সহিত হোক, এটাই আমরা চাই। বুঝতে পারছি না 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 না, আমরা আলাদাভাবে প্যানেলের পক্ষ থেকে এবং পার্টিকুলার পোস্টের পক্ষ থেকে আলাদা নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। এইটার জন্য যে নির্বাচনী তফসিল আছে, তফসিলের সীমার মধ্যেই আমরা এটা করব। একইভাবে একটা ফেসবুক পেজ খোলা হয়েছে, আপনারাও সেখানে দেখতে পাবেন যে এই প্যানেলের ইশতেহার কি থাকে এবং প্রতিটা পদের এগেইনস্টে কি কি ইশতেহার থাকে সেটা আমরা ঘোষণা করব। কিন্তু আমরা ওরিড about election administration. Administration is not working properly. This is our allegation. এই এলিগেশনটা আমরা শুধু বারই বলি নাই, ওই ব্যক্তিদেরও বলি নাই, বারকে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বার কাউন্সিলকেও জানানো হয়েছে যেন এটা ইমিডিয়েটলি সলভ করেন। নির্বাচন হোক এটা আমরা চাই, কিন্তু এই সমস্যাটা সমাধান হোক এটাও আমরা চাই। তারপরে 29-30 তারিখ নির্বাচন হোক, আমাদের কারো কোনো আপত্তি নেই। এই প্রশ্নের জবাব যারা এই মেকানিজমটা করছেন তারাই আমাদের চেয়ে ভালো দিতে পারবেন। তারা কি কারণে করছেন, কোন ইনস্ট্রাকশনে করছেন নাকি ব্যক্তিগতভাবে করছেন নাকি সাংগঠনিকভাবে করছেন, এই প্রশ্নের জবাব আমার মনে হয় আমাদের চাইতে তারাই ভালো দিতে পারবে। তবে আমাদের কনসার্ন হলো এইভাবে ইলেকশন আয়োজন করাটা বারের জন্য, বিশেষ করে এত বৃহত্তম বার ঢাকা বারের জন্য একটা শেমফুল এক্সাম্পল হিসেবে থেকে যাবে। এটা করা উচিত হবে না। আরেকটা বিষয়